আলহামদুলিল্লাহ বাকিদের মতো আমিও ফরজ কাজটা শেষ করতে যাচ্ছি। সো অবশ্যই তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর গাইস, তোমরা আমার আজকের লুকটা দেখে যেটা ভাবতেছো এক্স্যাক্টলি সেটাই। সো এর থেকে আমি আর বেশি কিছু না বলি, কাজ নাও আই ফিল সো শাই। সো গাইস, ফার্স্টে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার লাইফে যত নতুন একটা মোড় আসতে যাচ্ছে, তাহলে তো অবশ্যই তোমাদের সাথে ছোট ছোট মোমেন্ট গুলো শেয়ার করা উচিত, তাই না? আমি কিন্তু একটা কথাই বলবো, আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবা। আর আমার সাথে ঘটে যাওয়া অনেক কাহিনী তোমাদের কাছে একদম অজানাই থেকে যাবে। তো শুরুতেই তো আমি রেডি হওয়া শুরু করে দিলাম। আমার বোন তো আমাকে অনেক বেশি লজ্জা দিচ্ছিল, বিশেষ করে আমি অনেক বেশি আজকে লজ্জা পাচ্ছিলাম। আর আমি এমনিতেও যেহেতু অনেকটা লাজুক, সো লজ্জা পাওয়ারই কথা, তাই না? খুবই কিউট করে সাজুগুজো করে নিচ্ছিলাম। ফার্স্টে ভাবলাম যে তোমাদের সাথে মেকআপের টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করি, বাট পরে ভাবলাম যেগুলোর একদমই দরকার নেই। সো আমি ভিডিওটা স্কিপ করে দিয়ে মূলত আমার ফাইনাল মেকআপের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু খুবই সিম্পল ভাবে মেকআপটা করেছিলাম। আর আমার মনের মধ্যে কিন্তু একটা গান অনেক বেশি বাজতেছিল, সেটা হচ্ছে প্যার হুয়া ইকরার হুয়া হ্যাঁ প্যার সে কিউ ডরতা হে দিল। গাইতে গাইতে আমার শাড়ি সিলেক্ট করার সময়টা চলে আসলো। আমি মূলত অনেকটা কনফিউজ ছিলাম যে আজকে আমি কোন শাড়ি পরবো, কেমন শাড়ি পরবো। এমনটা ভাবতে ভাবতে আমার মাথা একদম গোলাই যাচ্ছিল, কারণ আমি 3টা শাড়ি বের করছি। 3টা শাড়িও অনেক সুন্দর ছিল, 3টা শাড়ি একদম পারফেক্ট ছিল। সো আমি মূলত জাস্ট ভাবতেছিলাম যে কোনটা পরবো। এর মাঝে একটা ছিল আমার আম্মুর বিয়ের শাড়ি, আরেকটা ছিল গায়ে হলুদের শাড়ি, আরেকটা ছিল আমার আম্মুর নর্মাল দিনের শাড়ি। মানে আজকে আমি আমার আম্মুর সবগুলো শাড়ি একদম হাইজা করে ফেলছি আমার পছন্দ মতো পরার জন্য। আমি তো আমার বোনকে ডেকে নিলাম যাতে করে ও আমাকে সিলেক্ট করে দিতে পারে, কারণ আমি অনেক বেশি কনফিউজ ছিলাম। সো আমি যদি আরো বেশি চিন্তা করতাম আমার মাথা আরো একদম যেত। সো আমি আমার বোনকে যখন ডাক দিলাম, আমার বোন আমার আম্মুর যে বিয়ের শাড়ি ছিল সেটার উপরও হাত দিল, মানে ওইটা আমার পরতে হবে। এখন বোন যেহেতু সিলেক্ট করছে, তো আমিও ভাবলাম যে স্পেশাল দিন যেহেতু, তাহলে অবশ্যই আমার স্পেশাল দিনে একটা শাড়ি পরে। আর এমনি তো শাড়িটা তো খুবই সুন্দর আর খুবই সফট ছিল। যদিও আমার বিয়ের শাড়িটা আমি অনেক আগে একবার পরছি, তো এইবার দিয়ে মূলত আমি দ্বিতীয়বারের মতো পরতেছি। যদিও আগে অনেকটা ছোট ছিলাম আর এখন একটু বড় হয়ে গেছে আর কি। তো গাইস, ফাইনালি কিন্তু আমার শাড়িটা পরা হয়ে গেছে। আমি কিন্তু মাঝে আমার আম্মুর জুয়েলারি গুলো পরছি। আর এই হচ্ছে আমার শাড়ি পরার ফাইনাল লুক। অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবো যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তোমরা তো আমার সম্পূর্ণ ভিডিওটা কম বেশি দেখলা। এখন তোমাদের একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে আমার আজকে কোনো কিছুই ছিল না। আমার জাস্ট ইচ্ছা হয়েছে, এর জন্য আমি আমার আম্মুর বিয়ের শাড়ি পরছি, সাথে এই অর্নামেন্টস গুলো পরছি। এইটা কিন্তু আমার টোটাল একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট সবার বিয়ে হয়ে যাচ্ছে, এর জন্য আমি ভাবলাম যে এমন একটা প্র্যাঙ্ক সবার সাথে করা যাক। আর এইটা কিন্তু অবশ্যই আমি এখন স্টোরি দিব, যাতে করে সবার রিয়াকশনটা আমি দেখতে পারি। ফার্স্ট থেকে আমি একটা কিছু বলবো, সেটা হচ্ছে তোমরা কিন্তু কেউ আমাকে ব্লেম করতে পারবে না যে আমি তোমাদেরকে মিথ্যা বলছি, কারণ আমি কিন্তু ভিডিওর মধ্যে কোথাও এমন কোনো কিছু বলি নাই যে আমাকে ছেলে পক্ষ দেখতে আসতেছে অথবা এমন কিছু। সো আমার ভিডিওটা শুরুতে এইভাবে করে বলার কারণ সেটা হচ্ছে তোমরা যাতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই যেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, এর জন্য মূলত এই ভিডিওটা এইভাবে করে করা। সো গাইস, তোমরা যদি অনেক বেশি হার্ট হয়ে থাকো তাহলে অবশ্যই সরি, মানে যদি কিছু ভুল করে থাকি। আর যাই হোক, তোমরা অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবা, তাহলে আমি সামনে আরো অনেক দূরে আগাই যেতে পারবো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই। Finally, I'm ready. Try to